মৃত্যুর দীর্ঘ ৪ মাস পর আগামী ৮ জুলাই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ নেওয়া হচ্ছে প্রতিবেশী দেশ ইরাকে। কিন্তু মাশহাদে দাফনের আগে কেন কারবালা আর নাজাফে এই শেষ বিদায়ের আয়োজন? এর পিছনে কি শুধু ধর্মীয় আবেগ, নাকি লুকিয়ে আছে মধ্যপ্রাচ্য কাঁপানোর কোনো ভূ রাজনীতি? বিশ্লেষকরা বলছেন এই যাত্রার পেছনে রয়েছে ৩টি বড় মাস্টার প্ল্যান। প্রথমত, কারবালা ও নাজাফ হলো শিয়া সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় কেন্দ্র। খামেনির মরদেহ সেখানে নিয়ে ইরান মূলত বার্তা দিচ্ছে তিনি শুধু ইরানের নেতা ছিলেন না, বরং গোটা শিয়া বিশ্বের প্রধান অভিভাবক ছিলেন। দ্বিতীয় কারণটি, সাম্প্রতিক সময় সিরিয়া ও লেবাননে ইরানের প্রভাব কিছুটা ধাক্কা খেয়েছে। এমনকি ইরাকের সশস্ত্র গোষ্ঠী পিএমইউকে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে আনার চাপ বাড়ছে। এমন জটিল সময়ে ইরাকের মাটিতে খামেনির জন্য লাখ লাখ মানুষ শোক মিছিল নামিয়ে তেহরান বিশ্বকে দেখাতে চায় আঞ্চলিক মিত্ররা এখনো তাদের সাথে ইস্পাত কঠিন ঐক্যে আবদ্ধ। সবশেষ কারণটি আরও চমকপ্রদ। ওয়াশিংটনের সাথে যখন তেহরানের পদ্মার আড়ালে নতুন করে কূটনৈতিক আলোচনা চলছে, ঠিক তখনই ইরাকের মাটিতে এক বিশাল সমাগমের আয়োজন, যেখানে এখনো মার্কিন সেনা উপস্থিত রয়েছে। সেখানে খামেনির মরদেহ এই রাষ্ট্রীয় সফর আসলে পশ্চিমাদের প্রতি ইরানের এক প্রচ্ছন্ন শক্তির মহড়া। তাই মৃত্যুর ৪ মাস পর খামেনির এই মহাযাত্রা কেবল কোনো সাধারণ শেষ বিদায় নয়, এটি মূলত মধ্যপ্রাচ্যের বুকে ইরানের আধিপত্য, ধর্মীয় আবেগ আর চরম কূটনৈতিক চালের এক অভূতপূর্ব সংমিশ্রণ।